হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন নামক অংশটি পড়ব। কংসের মৃত্যুর পর তার দুই পত্নী পতিহীন হয়েছিল। বৈদিক সভ্যতা অনুযায়ী স্ত্রীলোক কখনো স্বাধীন নয়। স্ত্রীলোকের জীবনে তিনটি সোপান: শৈশবে পিতার আশ্রয়ে, যৌবনে যুবক স্বামীর আশ্রয় এবং স্বামীর মৃত্যু ঘটলে প্রাপ্তবয়স্ক সন্তানের অধীনে জীবনযাপন করা উচিত। আর তার কোনো প্রাপ্তবয়স্ক সন্তান না থাকলে তাকে পিতৃগৃহে ফিরে যেতে হবে এবং সেখানে পিতার আশ্রয়ে বৈধব্য জীবনযাপন করতে হবে। কংসের প্রাপ্তবয়স্ক কোনো সন্তান ছিল না বলে মনে হয়। বিধবা হওয়ার পর কংসের দুই পত্নী পিতার আশ্রয়ে প্রত্যাবর্তন করে। কংসের দুই রানী ছিল, একজনের নাম অস্তি আর অপরজনের নাম প্রাপ্তি, আর তারা দুজনেই ছিল মগধরাজ জরাসন্ধের কন্যা। জরাসন্ধ ছিল বিহার প্রদেশের, তখনকার দিনে তাকে বলা হতো মগধের অধিপতি। পিতৃগৃহে উপস্থিত হয়ে দুই রানীরই কংসের মৃত্যুর ফলে তাদের বিভ্রান্তিকর অবস্থার কথা ব্যক্ত করল। কংস হত্যার ফলে দুই কন্যা শোচনীয় অবস্থার কথা শুনে মগধরাজ জরাসন্ধ খুবই মর্মাহত হলো। কংসের মৃত্যু সংবাদ যখন তাকে জানানো হলো, সেই জায়গাতেই জরাসন্ধ প্রতিজ্ঞা করল সে এই জগৎ থেকে যদুকুলকে নিশ্চিহ্ন করবে। শ্রীকৃষ্ণ যেহেতু কংসবধ করেছে, সেহেতু সমগ্র যদু বংশকেও নিঃশেষ করা হবে বলে তখন জরাসন্ধ সিদ্ধান্ত করল। হাজার হাজার হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সেনায় গঠিত তার অসংখ্য সেনাবাহিনী নিয়ে মথুরা নগরী আক্রমণের উদ্দেশ্যে সে বিপুল আয়োজন করল। কংসবধের প্রতিশোধ নেওয়ার জন্য জরাসন্ধ এই রকম 13টি সেনাবাহিনী প্রস্তুত করল। মথুরা নগরীকে বেষ্টন করে সমস্ত সাময়িক বল নিয়ে সে যাদব রাজধানী আক্রমণ করল। শ্রীকৃষ্ণ, যিনি একজন সাধারণ মানুষরূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি লক্ষ্য করলেন জরাসন্ধের সেই অপরিমেয় সৈন্যবল ছিল মুহূর্তের মধ্যে উপকূল প্লাবনকারী সমুদ্রেরই মতন। শ্রীকৃষ্ণ আরও অনুভব করলেন যে মথুরাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে। অবতার রূপে তার উদ্দেশ্য সাধনের এই পরিস্থিতি এবং তার সামনে যে অবস্থার উদ্ভব হয়েছে তার মোকাবিলার জন্য তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, সমগ্র জগতের জনগণের গুরুভার লাঘব করাই ছিল তার উদ্দেশ্য ও লক্ষ্য। এই জন্যই তিনি এরকম বিশাল সেনাবাহিনী, হাতি ও ঘোড়ার সম্মুখীন হওয়ার সুযোগ গ্রহণ করেছিলেন। জরাসন্ধের সমর শক্তি তার সামনে এসে হাজির হয়েছিল এবং শ্রীকৃষ্ণ জরাসন্ধের সেই সমগ্র সেনাশক্তিকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন, যাতে তারা ফিরে গিয়ে আবার তাদের সামরিক শক্তি পুনরুজ্জীবিত করতে না পারে। শ্রীকৃষ্ণ যখন এই রকম চিন্তা করছিলেন, তখন চালক, অস্ত্রশস্ত্র, পতাকা ও অন্যান্য সমর উপকরণে সজ্জিত দুটি রথ অন্তরিক্ষ থেকে ভগবানের সামনে এসে উপস্থিত হলো। দুটি রথ তার সামনে উপস্থিত দেখে শ্রীকৃষ্ণ তখনই তার সহযোগী অগ্রজ, যিনি শঙ্কর্ষণ নামে পরিচিত, সেই শ্রী বলরামকে উদ্দেশ্য করে বললেন, হে প্রিয় অগ্রজ, আপনি আর্য শ্রেষ্ঠ, আপনি জগৎপতি এবং আপনি বিশেষভাবে যদুকুলের রক্ষক। জরাসন্ধের সেনাবাহিনীর সামনে যাদবরা অত্যন্ত বিপন্ন ও তারা অতীব বিষণ্ণ বোধ করছে। যদুকুল রক্ষার উদ্দেশ্যে সমরাস্ত্রে পরিপূর্ণ আপনার রথও উপস্থিত। আমি আপনাকে অনুরোধ করি, আপনি এই রথে আরোহণ করে শত্রুদের সমগ্র সামরিক শক্তির এইসব সেনানীকে বধ করুন। অপ্রয়োজনীয় আসরিক শক্তি বিনাশ সাধন করে পূর্ণাত্মা ভগবত ভক্তদের রক্ষার উদ্দেশ্যে আমরা দুজন এই জগতে অবতরণ করেছি। এখন আমাদের সেই উদ্দেশ্য সাধন করবার এই হচ্ছে সুযোগ। আসুন আমাদের এই উদ্দেশ্য সাধন করি। এইভাবে গদহরাজ দশাহের বংশধর রূপে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম জরাসন্ধের 13টি সেনাব্যূহকে বিধ্বস্ত করতে মনস্থ করলেন। একটি ক্ষুদ্র সেনাবাহিনী নিয়ে চালক দারুকের রথে শ্রীকৃষ্ণ আরোহণ করলেন এবং শঙ্খধ্বনি করে তিনি মথুরা নগরী থেকে বেরিয়ে এলেন। আশ্চর্যের বিষয় এই যে বিপক্ষ দল বিপুল সামরিক শক্তিতে সজ্জিত হলেও শ্রীকৃষ্ণের শঙ্খনাদ শোনামাত্র তাদের বুক কেঁপে উঠল। আত্মীয় সম্পর্কে শ্রীকৃষ্ণ ও বলরাম তার পৌত্র হওয়ায় তাদের দেখা মাত্র জরাসন্ধের হৃদয়ে একটু করুণার সঞ্চয় হলো। সে বিশেষভাবে শ্রীকৃষ্ণকে মানবকুলের মধ্যে সবচেয়ে অধম অর্থাৎ পুরুষাধম বলে সম্বোধন করল। প্রকৃতপক্ষে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণ পুরুষোত্তম নামে পরিচিত, অর্থাৎ তিনি মানবকুলে শ্রেষ্ঠ নামে পরিচিত। শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম সম্বোধনে জরাসন্ধের লেশমাত্র ইচ্ছা ছিল না, কিন্তু পুরুষাধম শব্দের প্রকৃত অর্থ নির্ণয় করে শ্রেষ্ঠ শাস্ত্রবিদরা বলেছেন, যিনি সকল পুরুষকেই অধোগামী করেন।
বস্তুত কেউই পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা তার চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না। জরাসন্ধ বলল, কৃষ্ণ ও বলরামের মতো বালকের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে খুবই মর্যাদাহানিকর ব্যাপার। শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করায় জরাসন্ধ তাকে বিশেষভাবে স্বজনঘাতী বলে সম্বোধন করেন। কিন্তু কংস তার কত ভাগ্নেয়কে বধ করেছিল, জরাসন্ধের সেদিকে কোনো দৃষ্টি ছিল না। অথচ যেহেতু শ্রীকৃষ্ণ তার মাতুল কংসকে বধ করেছে, তাই জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল। এইভাবেই অসুরেরা আচরণ করে। অসুরেরা নিজের দোষশ্রুতি দেখে না, কিন্তু তাদের বন্ধুদের দোষী দেখার চেষ্টা করে। এই বলে জরাসন্ধ শ্রীকৃষ্ণের নিন্দা করেছিল যে তিনি ক্ষত্রিয়ই নন, তিনি নাকি বৈশ্য, কারণ মহারাজ নন্দ তাকে পালন করেছিলেন। বৈশ্যদের সাধারণত গুপ্ত বলা হয়, আর এই গুপ্ত শব্দে লুকানো বোঝায়। এই অর্থে শ্রীকৃষ্ণ লুকানো ছিলেন ও মহারাজ নন্দ দ্বারা প্রতিপালিত হয়েছিলেন। জরাসন্ধ শ্রীকৃষ্ণের 3টি দোষ নিয়ে অভিযোগ করেছিল। তা হচ্ছে, শ্রীকৃষ্ণ তার মাতুলকে বধ করেছিলেন, শ্রীকৃষ্ণ শৈশবে লুকিয়েছিলেন, আর শ্রীকৃষ্ণ ক্ষত্রিয়ই ছিলেন না। এই জন্য জরাসন্ধ শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে সংকোচ বোধ করেছিল। তারপর সে বলরামের দিকে ঘুরে তাকে উদ্দেশ্য করে বলল, বলরাম, তুমি শোনো, যদি ইচ্ছা করো তাহলে তুমি ওকে নিয়ে যুদ্ধ করতে পারো, আর যদি তোমার ধৈর্য থাকে তাহলে তুমি আমার বাণে বিদ্ধ হয়ে নিহত হওয়ার প্রতীক্ষায় থাকতে পারো। তার ফলে তুমি স্বর্গ লাভ করবে। ভগবদ গীতায় উল্লেখ আছে, যুদ্ধে কোনো ক্ষত্রিয় দুভাবে উপকৃত হতে পারে। বিজয় হলে ক্ষত্রিয় যুদ্ধে জয়ের ফল ভোগ করে, আর যদি সে যুদ্ধে নিহতও হয় তবুও সে স্বর্গ লাভ করে। জরাসন্ধকে এইভাবে কথা বলতে শুনে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে মহারাজ জরাসন্ধ, যারা বীর তারা বেশি কথা বলে না, বরং তারা তাদের শক্তি দেখায়। আপনি যেহেতু বড় বেশি কথা বলছেন, তাই মনে হচ্ছে আপনার যে মরণ হবেই সে বিষয়ে আপনি সুনিশ্চিত। আমরা আপনার কথা আর শুনতে চাই না, কারণ যে লোক মরতে চলেছে কিংবা যে লোক খুবই মুমূর্ষু, তার কথা শুনে কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে জরাসন্ধ তার বিশাল সামরিক শক্তি নিয়ে শ্রীকৃষ্ণকে সব দিক দিয়ে ঘিরে রেখেছিল, এবং মেঘাচ্ছন্ন বাতাসে আর ধুলোয় সূর্য যেরূপ ঢাকা পড়ে, ঠিক সেই রকম কৃষ্ণ সূর্য জরাসন্ধের সামরিক শক্তি দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ বলরামের রথ দুটিতে গরুর ও তাল বৃক্ষের প্রতীক চিহ্ন শোভা পাচ্ছিল। এই বিস্ময়কর যুদ্ধ দেখার জন্য মথুরার পুরো নারীরা সবাই ঘর বাড়ি প্রাসাদ এবং তোরণাদির উপরে উঠে দাঁড়িয়েছিল। কিন্তু শ্রীকৃষ্ণের রথ যখন জরাসন্ধের সামরিক বিক্রম দিয়ে ঘিরে ফেলা হলো, তখন তারা এমনিই সশঙ্কিত হয়ে পড়ল যে তাদের মধ্যে কেউ কেউ মূর্ছাও গেল। শ্রীকৃষ্ণ লক্ষ্য করলেন তিনি নিজে জরাসন্ধের সমর শক্তির মধ্যে সমাবৃত হয়ে পড়েছেন এবং স্বল্প সংখ্যক সেনানী তাদের হাতে নিগৃহীত হয়েছে। তখনই তিনি তার সংগর নামে ধনুক তুলে ধরলেন। তুন থেকে তিনি বাণ নিতে শুরু করলেন এবং একের পর এক ধনুককে যোজনা করে শত্রুকে লক্ষ্য করে বাণগুলি নিক্ষেপ করতে লাগলেন। তার লক্ষ্য ছিল এতই অব্যর্থ যে জরাসন্ধের অশ্ব, হাতি ও পদাতিক সেনারা অচিরেই সব নিহত হলো। এক দাবানল ঘূর্ণির মতো শ্রীকৃষ্ণের নিক্ষিপ্ত বাণগুলি জরাসন্ধের সমগ্র সামরিক শক্তিকে বিধ্বস্ত করে ফেলল। শ্রীকৃষ্ণ বাণ নিক্ষেপ করতে থাকলে ক্রমে সব হাতিগুলোরই মাথা কেটে পড়তে লাগলো। সেইভাবে সব ঘোড়াগুলিরও পতন হলো এবং পতাকা সমেত সব রথগুলিরও। রথী ও সারথীরাও ধরাশায়ী হলো। পদাতিক সৈন্যদের প্রায় সকলেই মাথা হাত পা কাটা গিয়ে রণক্ষেত্রে পড়ে রইল। এইভাবে হাজার হাজার হাতি ঘোড়া নিহত হলো এবং তাদের দেহে রক্ত নদীর মতো বয়ে যাচ্ছিল। সেই রক্তস্রোতে সেনানীদের কাটা হাতগুলি সাপের মতো মনে হচ্ছিল, কাটা মাথা ভাসছিল কচ্ছপের মতো, আর মরা হাতিগুলোকে এক একটা ছোট ছোট দ্বীপের মতো দেখাচ্ছিল। মৃত ঘোড়াগুলিকে হাঙ্গরের মতো দেখাচ্ছিল। পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সেই মহা রক্ত নদীতে এমনই কত কিছু ভেসে যাচ্ছিল। পদাতিক সেনানীদের হাত পাগুলি সামুদ্রিক লতাগুল্মের মতোই ভাসছিল। সৈন্যদের ভাসমান ধনুকগুলোকে নদীর ঢেউয়ের মতো দেখাচ্ছিল। সৈন্য আর সেনাপতিদের দেহ থেকে বিক্ষিপ্ত রত্নগুলিকে রক্ত নদীতে প্রবাহিত পাথরের নুড়ির মতো মনে হচ্ছিল। শ্রী বলরাম, যিনি শঙ্কর্ষণ নামেও পরিচিত, তিনি তার গদা নিয়ে এমন
বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন যে শ্রীকৃষ্ণ পূর্বে যে রক্ত নদী সৃষ্টি করেছিলেন তা এবার প্লাবিত হলো। এই বিভৎস ও ভয়ঙ্কর দৃশ্য দেখে কাপুরুষেরা ভয়ে বিহ্বল হলো, আর বীর যোদ্ধারা এই দুই ভাইয়ের প্রবল পরাক্রমের কথা নিয়ে মহানন্দে আলোচনা করতে লাগলো। যুদ্ধে জরাসন্ধ এক বিশাল সামরিক বাহিনী নিয়ে প্রস্তুত হলেও কৃষ্ণ বলরামের বিরুদ্ধে সমগ্র রণাঙ্গন এক অভূতপূর্ব বিভৎস দৃশ্যে পরিণত হয়ে উঠেছিল। সাধারণ বুদ্ধির অতীত হলেও যার ইচ্ছায় সবকিছু সম্ভব, সেই পরমেশ্বর ভগবানের লীলাবিলাস রূপে এই সব কার্যকলাপগুলি মেনে নিলে এগুলির অচিন্ত্য তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায়। শুধু ইচ্ছা হওয়া মাত্র লীলা পুরুষোত্তম ভগবান জড় প্রকাশকে সৃষ্টি, পালন ও বিনাশ সাধন করতে পারেন। তার পক্ষে শত্রুর সঙ্গে যুদ্ধে এইরকম বিরাট বিধ্বংসী লীলা সম্পাদন করা আদৌ আশ্চর্যজনক নয়। তবু শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম সাধারণ মানুষের মতো জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই এই সব কাজ এত অদ্ভুত বলে মনে হচ্ছিল। জরাসন্ধের সব সেনারাই নিহত হয়েছিল, একমাত্র জরাসন্ধই জীবিত ছিল। এই অবস্থায় স্বভাবতই সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। শ্রী বলরাম অচিরেই জরাসন্ধকে বন্দী করলেন, ঠিক যেমনভাবে প্রচণ্ড বিক্রমে কোনো সিংহ আরেকটি সিংহকে বন্দী করে। জরাসন্ধকে বরুণ পাস ছাড়াও বলদেব যখন সাধারণ রজ্জু দিয়ে বন্ধন করতে যাচ্ছিলেন, তখন এক বৃহৎ ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ তাকে বন্ধন করতে নিষেধ করলেন। শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধকে মুক্ত করে দিলেন। পরাক্রমশালী বীর যোদ্ধা জরাসন্ধ এর ফলে খুবই লজ্জিত হলো এবং সে মনে মনে স্থির করল সে আর রাজকীয় জীবনযাপন করবে না। পক্ষান্তরে রাজকীয় পথ ত্যাগ করে বনে গিয়ে কৃচ্ছ সাধন ও কঠোর তপস্যার মাধ্যমে ধ্যান অনুসরণ করবে। প্রাসাদে প্রত্যাবর্তনের সময় অন্যান্য বন্ধু রাজন্যবর্গ তাকে পরামর্শ দিল যাতে সে রাজপথ থেকে অবসর গ্রহণ না করে, বরং অদূর ভবিষ্যতে শ্রীকৃষ্ণের সঙ্গে সংগ্রামের উদ্দেশ্যে আবার কোনো রণবল সংগ্রহ করে। নৃপতি তুল্য বন্ধুরা জরাসন্ধকে বুঝিয়ে বলল যে সাধারণভাবে যাদব সেনার দ্বারা তার পরাজয় সম্ভব নয়, কিন্তু দুর্ভাগ্যই তার এই পরাজয়ের কারণ। সেই রাজন্যবর্গ সকলে তাকে নানাভাবে উৎসাহ দিল। তারা বলল, নিঃসংশয়ে জরাসন্ধ প্রবল পরাক্রমে যুদ্ধ করেছিল, পূর্বে ভুল ত্রুটি এই পরাজয়ের কারণ, তাই যুদ্ধে এই পরাজয়কে তার বিশেষ গুরুত্ব দেওয়া উচিত হয়নি। আর যাই হোক, তার যুদ্ধক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি ছিল না। এইভাবে মগধরাজ জরাসন্ধ তার সমস্ত সৈন্যবল হারালো, বন্দী হয়ে লাঞ্ছিত হলো এবং তারপর মুক্তি পেল, কিন্তু নিজ রাজ্যে প্রত্যাবর্তন ছাড়া আর কিছুই করতে পারল না। এইভাবে শ্রীকৃষ্ণ জরাসন্ধের সমস্ত সেনাবাহিনীকে জয় করলেন। তুলনামূলকভাবে শ্রীকৃষ্ণের বাহিনী অতি ক্ষুদ্র হলেও তার সেনাবল একটুও ক্ষয় হয়নি। পক্ষান্তরে জরাসন্ধের সকল সেনানী নিহত হয়েছিল। সেই সময় বিদ্যাধর ও চারণগণ স্বর্গলোক থেকে আনন্দ পুষ্পবৃষ্টি সহকারে ভগবানের জয়গান করে তার বন্দনা করতে লাগলো। ভগবানের এই বিজয় উৎসবে তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। জরাসন্ধ নিজ রাজ্যে প্রত্যাবর্তন করল এবং আসন্ন আক্রমণের বিপদ থেকে মথুরার নাগরিকরা মুক্ত হলো। মথুরাবাসীরা সুন্দর সুন্দর গীতিকার, কবি, ওষুধ, মাগধ আদি গায়কদের এক সম্মিলিত উৎসবের আয়োজন করে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে আরম্ভ করল। যুদ্ধ বিজয়ের পর শ্রীকৃষ্ণ মথুরাপুরীতে প্রবেশ করলে বহু বাদ্য, শঙ্খ ও সিঙ্গার ধ্বনি এবং ভেরি, তুর্য, বীণা, বংশী ও মৃদঙ্গ আদি বিবিধ বাদ্যযন্ত্রের সম্মিলিত ধ্বনি দ্বারা তাকে এক সুন্দর অভ্যর্থনা জানানো হলো। এই সময় সমস্ত মথুরাপুরী ও পৌর রাজপথ, জনপথ আদি বিভিন্ন মার্গ জলসিঞ্চন করে নির্মল করা হলো এবং আনন্দে পুরবাসীরা নিজ নিজ গৃহ ও বিপণী ফুল ও পাতা দ্বারা সুসজ্জিত করে। ব্রাহ্মণরা সর্বোচ্চ পবিত্র মন্ত্র উচ্চারণ করে। জনগণ পথ ও উপপথে প্রবেশদ্বারে ও পথের সঙ্গমে সুদৃশ্য তোরণ নির্মাণ করে। উৎসব মুখর সুসজ্জিত মথুরাপুরীতে শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করেছিলেন, তখন উৎসবকে আরও মঙ্গলময় করে তোলার উদ্দেশ্যে পুরো নারীরা নানা রকম ফুল দিয়ে মালা তৈরি করছিলেন। বৈদিক রীতি অনুসরণ করে এই বিজয় উল্লাসকে আরও শুভ, আরও মঙ্গলসূচক করে তোলার জন্য তারা দধি ও কুশ ঘাস মিশ্রিত করে সর্বোচ্চ সিঞ্চন করে। তখন জনপদ দিয়ে যাওয়ার সময় পুরো নারীরা গভীর অনুরাগে শ্রীকৃষ্ণকে স্বাগত জানাতে লাগলো। শ্রীকৃষ্ণ ও বলরামের যুদ্ধক্ষেত্র থেকে বহু যত্নে সংগৃহীত নানা উপহার, রত্ন ও অলঙ্কারাদি এনেছিলেন। ওই সবই তারা রাজা উগ্রসেনকে উপঢৌকন দিলেন। সেই সময় যদুবংশের রাজসিংহাসনে উগ্রসেনেরই
উগ্রসেনই অধিষ্ঠিত ছিলেন। শ্রীকৃষ্ণ তাই এইভাবে তার পিতামহের প্রতি শ্রদ্ধা জানালেন। মগধরাজ জরাসন্ধ শুধু একবার মাত্রই মথুরাপুরী অবরোধ করেননি, সে একই সংখ্যক সামরিক ব্যূহ রচনা করে একইভাবে 17 বার এই নগরী আক্রমণ করে এবং প্রতিবারই সে পরাজিত হয়। জরাসন্ধের সকল সেনানী শ্রীকৃষ্ণ কর্তৃক বিধ্বস্ত হয় এবং প্রতিবারই সে একইভাবে বিফল মনোরথ হয়ে ফিরে চলে যায়। প্রতিবারই যদুবংশের রাজন্যবর্গ দ্বারা সে বন্দী হয় ও লাঞ্ছিত হয়ে মুক্তি লাভ করে এবং প্রতিবারই সে নির্লজ্জভাবে স্বগৃহে ফিরে যায়। জরাসন্ধ আবার এই রকম আক্রমণে প্রয়াসী হলে মথুরাপুরের দক্ষিণে কোনো এক অঞ্চলে যবনরাজ যদুবংশের ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে সেও মথুরা নগরী আক্রমণ করে। কথিত আছে, নারদের পরামর্শে কালযমন নামে যবনরাজ মথুরাপুরে আক্রমণে প্রবৃত্ত হয়। এই কাহিনীটি বিষ্ণু পুরাণে বর্ণিত আছে। একসময় যদুকুলগুরু গর্গমুনিকে তার ভগ্নিপতি উপহাস করেছিলেন। এই উপহাসের কথা শুনে যদুকুলের রাজন্যবর্গ তার প্রতি তাচ্ছিল্য করে হেসেছিলেন। ফলে গর্গমুনি যদুরাজকুলের প্রতি ক্রুদ্ধ হন। তখন তিনি মনে মনে স্থির করেন যে তিনি এমন এক ব্যক্তি সৃষ্টি করবেন যে যদুবংশের কালস্বরূপ হবে। সেই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে সন্তুষ্ট করে তিনি তার কাছে একটি সন্তান লাভের বর প্রাপ্ত হন। এক যবনরাজের স্ত্রীর গর্ভে তিনি কালযবন নামে এই সন্তান প্রাপ্ত হন। এই যবনরাজ নারদ মুনির কাছে জিজ্ঞাসা করেন, এই জগতে সবচেয়ে পরাক্রান্ত রাজাকে? নারদ মুনি তাকে জানালেন যে যাদবরাই হচ্ছে সবচেয়ে পরাক্রমকারী। জরাসন্ধ 18 বার মথুরাপুরী আক্রমণ করলে একই সময় কালযবন ও নারদ মুনির কাছে সংবাদ পেয়ে ওই নগরী আক্রমণ করে। কালযবন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এক বিশ্ব সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিশেষ আগ্রহী ছিল, অথচ সে ওই রকম কাউকেই পায়নি। কিন্তু নারদ মুনির কাছে মথুরাপুরীর সংবাদ পেয়ে সে ওই নগরী আক্রমণ করাই বুদ্ধিমত্তার পরিচয় বলে মনে করল। মথুরা আক্রমণের সময় সে 3 কোটি যবন সেনা এনেছিলেন। এইভাবে মথুরাপুরী অবরুদ্ধ হল। কালযবন ও জরাসন্ধ এই দুই দুর্ধর্ষ শত্রুর আক্রমণে সন্ত্রস্ত যদুকুলে অপরিমেয় দুর্গতির কথা ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করতে শুরু করলেন। ক্রমশ সময় কমে আসছিল। ইতিমধ্যে কালযবন সব দিক থেকে মথুরাপুরী অবরোধ করে রেখেছিল। পূর্বের 17 বারের মতো একই সংখ্যক সেনাবাহিনীতে সজ্জিত হয়ে পরদিন জরাসন্ধেরও আগমন আশা করা হচ্ছিল। কালযবন মথুরাপুরী অবরোধ করায় শ্রীকৃষ্ণ নিশ্চিত ছিল যে মথুরা অধিকারের এই অপূর্ব সুযোগ জরাসন্ধ গ্রহণ করবে। এই জন্য মথুরাপুরী গুরুত্বপূর্ণ স্থানগুলি রক্ষার্থে পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বুদ্ধিমত্তার পরিচায়ক বলে শ্রীকৃষ্ণ মনে করলেন এবং ভাবলেন যে একই স্থানে বলরাম সহ উভয়ে কালযবনের সঙ্গে যুদ্ধে নিয়োজিত হলে অন্য এক জায়গায় সমগ্র যদুকুলকে আক্রমণ করতে এসে জরাসন্ধ তার প্রতিশোধ গ্রহণ করতে পারে। জরাসন্ধ প্রবল পরাক্রমশালী যোদ্ধা ছিল। 17 বার পরাভূত হওয়ায় প্রতিহিংসা চরিতার্থ হয়তো সে সমগ্র যদুকুলকে নিধন করে বা বন্দি করে নিজ রাজ্যে নিয়ে যেতে পারে। এই জন্য শ্রীকৃষ্ণ এক জায়গায় কোনো মানব বা দানবের অপ্রবেশ্য দুর্ভেদ্য এক পুরী নির্মাণে সিদ্ধান্ত করলেন। কিন্তু তিনি মুক্তভাবে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে পারেন, সেই উদ্দেশ্যে তিনি স্বজনদের সেখানে রাখতে মনস্থিত করলেন। মনে হয় পুরাকালে দ্বারকা ও মথুরা রাজ্যের অঙ্গ ছিল, কারণ শ্রীমদ্ ভগবতে উল্লেখ আছে শ্রীকৃষ্ণ সমুদ্রের মধ্যে এক পুরী নির্মাণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যে দুর্গপুরী তৈরি করেছিলেন তার ধ্বংসাবশেষ আজও দ্বারকার উপসাগরে রয়েছে। সর্বপ্রথমে তিনি সমুদ্রের মধ্যে 96 বর্গ মাইল ব্যাপী এবং এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করেন। এই আশ্চর্য প্রাচীরের নকশা ও নির্মাণকর্তা ছিলেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা ছাড়া একজন সাধারণ শিল্পীর পক্ষে সমুদ্রগর্ভে এইরকম পুরী নির্মাণ করা সম্ভব নয়। দেবকুলের শিল্পী হওয়ায় ব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে এইরকম অদ্ভুত শিল্পকার্য সম্পাদনে তিনি সমর্থ ছিলেন। পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় অন্তরিক্ষে যদি অসংখ্য গ্রহমণ্ডলী ভাসমান থাকতে পারে, তাহলে সমুদ্রগর্ভে 96 বর্গ মাইল এক শিল্পকলাময় পুরী নির্মাণ করা তেমন কোনো আশ্চর্যের ব্যাপার নয়। সুপরিকল্পিত জনপদ, রাজপথাদি সমন্বিত সমুদ্রগর্ভে নবনির্মিত এই অভিনব পুরীর কাহিনী শ্রীমদ্ ভগবতে উল্লেখ আছে। এইসব ছাড়া বহু মার্গ সমন্বিত কল্পবৃক্ষ পূর্ণ বহু উদ্যানও রয়েছে সেখানে। এই বৃক্ষগুলি সাধারণ জড়জাগতিক বৃক্ষ নয়, বৈকুণ্ঠ লোকে এই বৃক্ষ দেখা যায়। শ্রীকৃষ্ণের ইচ্ছা হলে সবকিছু সম্ভব। তাই শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরীতে কল্পবৃক্ষ রোপণ করা হয়েছিল। এই দ্বারকাপুরী অসংখ্য গোপুর
ও প্রাসাদে পরিণত ছিল। মঙ্গলসূচক স্বর্ণ কলস সহ নৈপুণ্যে রচিত এই তোরণ দ্বারা বা গোপুরগুলি আজও কোনো কোনো বৃহৎ মন্দিরে দেখা যায়। এই সব প্রাসাদ ও গোপুরের উপরে মঙ্গলসূচক স্বর্ণ কলস স্থাপিত হয়। সেখানে অধিকাংশ প্রাসাদই ছিল গগনস্পর্শী। প্রতি গৃহের গর্ভকক্ষে বৃহৎ স্বর্ণ ও রৌপ্য পাত্র বিপুল পরিমাণে শস্য সঞ্চয় করে রাখা হতো। তাদের গৃহে বহু স্বর্ণ কলস থাকত। তাদের শয়ন কক্ষ ছিল মণিরত্নময় এবং দক্ষ প্রাঙ্গণ ছিল মরকতমণি সমন্বিত মর্মরে রচিত। দ্বারকাপুরী প্রতি গৃহে যদুকুলারাধ্য শ্রী বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল। সেখানে আবাসিক এলাকা এমনভাবে বিভক্ত ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র বিভিন্ন বর্ণের লোকেরা বসবাসে নিজে নিজে এলাকা ছিল। এই ব্যবস্থা থেকে অনুমান করা যায় যে তখনও বর্ণাশ্রম প্রথার প্রচলন ছিল। দ্বারকাপুরীর কেন্দ্রস্থলে মহারাজ উগ্রসেনের বসবাসের জন্য বিশেষভাবে নির্মিত একটি আবাসিক অঞ্চল ছিল। সকল গৃহের মধ্যে একটি ছিল দ্বারকাপুরীর সবচেয়ে বর্ণাঢ্য প্রাসাদ। দেবতারা যখন দেখলেন শ্রীকৃষ্ণ তার মনের মতো এক বিশাল পুরী নির্মাণ করছেন, তখন তারা সেই নতুন দ্বারকাপুরীতে স্বর্গলোকের বিখ্যাত পারিজাত ফুলের গাছ রোপণ করতে পাঠালেন এবং সেই সঙ্গে সুধর্মা নামে এক রাজসভা গৃহ তারা সেখানে পাঠালেন। এই রাজসভা কক্ষে এক বিশেষ গুণ ছিল এই যে এই সভা যোগদানকারীকে জরা বার্ধক্য স্পর্শ করতে পারবে না। তখন বরুণদেব মনের গতিবেগ সম্পন্ন কৃষ্ণবর্ণ কর্ণ বিশিষ্ট এক শ্বেত অশ্ব উপহার দেন। স্বর্গলোকে ধনরক্ষক কুবের যাজ্ঞিক ঐশ্বর্য অষ্টসিদ্ধি লাভের কলা উপভোগন দেন। এইভাবে দেবতারা নিজ নিজ সামর্থ্য অনুসারে বিভিন্ন উপহার দিতে শুরু করেন। ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা আছে এবং ব্রহ্মাণ্ড পরিচালনায় তাদের প্রত্যেকের উপর বিশেষ বিশেষ দায়িত্ব অর্পিত রয়েছে। পরমেশ্বর ভগবানকে নিজ নিজ উপঢৌকন দেওয়ার উদ্দেশ্যে ভগবানের পছন্দ মতো এই পুরী নির্মাণ কার্যে সকল দেবতারা সুযোগ গ্রহণ করেছিল। এই কাহিনী থেকে প্রমাণিত হয় যে নিঃসন্দেহে অসংখ্য দেবতা আছেন, কিন্তু তারা কেউ শ্রীকৃষ্ণের মতো স্বতন্ত্র নন। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। এই জন্য শ্রীকৃষ্ণ যখন ব্যক্তিগতভাবে এই ব্রহ্মাণ্ডে বিরাজ করছিলেন, তখন তার অনুগত সকল সেবকেরা তার সেবা করার এই সুযোগ গ্রহণ করেছিল। সকলেরই এই আদর্শ গ্রহণীয়। বিশেষভাবে যারা কৃষ্ণ ভাবনা অনুশীলনকারী, নিজ নিজ যোগ্যতা অনুসারে তাদের উচিত কৃষ্ণ সেবা করা। পরিকল্পনা অনুযায়ী নতুন দ্বারকাপুরী সম্পূর্ণভাবে নির্মিত হলে সকল মথুরাবাসীদের সেখানে প্রেরণ করে শ্রীকৃষ্ণ শ্রী বলরামকে পৌরপতির দায়িত্ব ভার অর্পণ করলেন। ইতিমধ্যে কালযবন বিনা অস্ত্রে মথুরা নগরী বলপূর্বক অধিকার করে নিয়েছিল। তারপর শ্রীকৃষ্ণ শ্রী বলরামের সঙ্গে পরামর্শ করে ও কালযবনের সম্মুখীন হওয়ার উদ্দেশ্যে কমল ফুলের মালায় ভূষিত হয়ে নগরের বাইরে এলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শ্রীকৃষ্ণ দ্বারকাপুরী নির্মাণ করলেন নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।